আমি তো আলিবাবা না যে গর্তের সামনে দাঁড়িয়ে আছি, প্রচুর সোনা দানা ভেতরে দেখা যাচ্ছে, চিচিং ফাঁক বললাম নিয়ে যা, ওকে মহসিন হলের জন্য দিয়ে দিলাম 2 টুকরো, ওকে এটা যেহেতু করতে পারছি না, ওকে শুনলাম, অনবরত চেষ্টা করতে রাজি আছি। দ্যাট কমিটমেন্ট ইজ দেয়ার ফ্রম মাই হোল টিম, and because you are showing an enormous amount of diligence and hard work, we will get there. পুরাটুক না হোক, 50 ভাগ করলাম, 60 ভাগ করলাম, 70 ভাগ করলাম, ধীরে ধীরে বাড়লো। 2 মাসের সালতামামিতেই প্রচুর কাজ দেখা যাচ্ছে, এবং আমরা যদি এই টেম্পোটা ধরে রাখতে পারি তাহলে অনেক রকম সীমাবদ্ধতার মধ্যেও কিছু কিছু কাজ করা সম্ভব। আমি শেষ করব মানুষের কিছু কৃতজ্ঞতা স্বীকার করে। এই পর্যায়ে আসবার জন্য অনেকের অবদান আছে, আমি সারা দেশের মানুষকে ধন্যবাদ জানাই। আমি এটি আগে মনে করতাম যে আমরা তো একটি বিশ্ববিদ্যালয়, সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু আমরা একটি বিশ্ববিদ্যালয়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আসলেই পুরো দেশ কোনো না কোনোভাবে আমাদের সাথে যুক্ত, মানুষের মমতায় আমাদের বসবাস, সেই হিসেবে আমাদের তুলনামূলক দায়িত্বও বেড়ে যাচ্ছে। আমি দেশবাসীকে সালাম জানাই, ধন্যবাদ জানাই তোমাদের সবার তরফ থেকে, যে তারা আমাদের উপর বিশ্বাস রেখেছিলেন, এবং আমরা তাদেরকেও প্রতিনিয়ত আমাদের কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল করতে চাই। সাংবাদিক বৃন্দের প্রতি স্পেশাল ওয়ার্ড অফ থ্যাঙ্কস। এনারা আমাদের পাশে ছিলেন, অনেক সময় অত্যন্ত বিরক্তও করেছেন, কঠিন কথাবার্তা বলেছেন, আবার এট দি সেম টাইম এটাও সত্যি যে এই যে ব্যাপক ট্রান্সপারেন্সি, বিশেষ করে ডাকসু প্রক্রিয়াতে, সেটি তাদের সহযোগিতা ছাড়া হতো না। এবং মানুষ যদি এটিকে ট্রান্সপারেন্ট মনে না করতেন, যেটি তাদের এই ব্যাপক কাভারেজের কারণে সম্ভব হয়েছে, উদয়স্ত পরিশ্রম করেছেন সাংবাদিকরা, তাদের এই ভূমিকার কারণে ডাকসুর গ্রহণযোগ্যতাও অনেকটুকু বেড়েছে। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, এবং আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করি এবং আল্লাহর দরবারে তার মাগফিরাতের জন্য বিশেষভাবে দোয়া করি, যে সাংবাদিক ডাকসুর দায়িত্ব পালনকারে মৃত্যুবরণ করেছিলেন। আমরা আবারও কৃতজ্ঞতার সাথে তার অবদান স্মরণ করি। আমাদের ইলেকশন কমিশন পাহাড় ঠেলে গিয়েছেন, এটি প্রমাণিত। আজকে আমাদের সাথে আমাদের চিফ ইলেকশন কমিশনারের ভূমিকা পালনকারী নায়ক, মতান্তরে খলনায়ক আছেন, এবং তিনি এবং এই পুরো দলের প্রতি আমাদের কৃতজ্ঞতা। ব্যক্তি হিসেবে যদি আমি প্রত্যেকের নাম নিতে পারতাম, আই উড হ্যাভ বিন সো হ্যাপি। সময় অভাব, হলের প্রভোস্টবৃন্দ, আমার টিমের সদস্যবৃন্দ, অনেক মানুষের সহযোগিতায় আমরা এর দূরে এসেছি। এটি যেন আমরা ভুলে না যাই, এটি স্মরণ রাখা খুবই প্রয়োজন।